নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে বহু মানুষ আমাদের ফেসবুক পেজে মানে বাঙালি ইনভেস্ট করো পেজে কমেন্টস করেছেন গোল বেসড প্ল্যানিং, গোল বেসড প্ল্যানিং, গোল বেসড প্ল্যানিং। আজকে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আমি একটা বাঙালি ইনভেস্ট করার তরফ থেকে গোল বেসড প্ল্যানিং তৈরি করে দিচ্ছি আপনাদের। আমার মনে হয় আপনাদের খুব কাজে লাগবে, কারণ আমি বলি না, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। সো জানতে হলে বুঝতে হলে এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা জানবেন আপনাদের কি করা দরকার, কি করা দরকার না, নিজেরাই ডিসিশন নিতে পারবেন আপনাদের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা কীরকম হওয়া উচিত। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাঙালিরাও জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক। আর চ্যানেলটা যদি আমাদের সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিও আপনাদের জন্যই। আজ আমি আপনাদেরকে না কোনো মিউচুয়াল ফান্ডের নাম বলবো না, কোন এসআইপি ভালো, কোন ফান্ড ভালো সেটাও বলবো না। আজ আমরা শুরু করব আপনার জীবন দিয়ে, আপনার লাইফ গোল দিয়ে, আপনার জীবনের প্ল্যানিং দিয়ে। সেখান থেকেই শুরু হয় ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জার্নি। ইনভেস্টমেন্ট দিয়ে শুরু হয় না। কারণ আমার প্রথম প্রশ্ন, আপনার টাকার পারপাস কি সেটা তো জানতে হবে। পারপাস কি? প্রথম থাকে আমার সন্তানের এডুকেশন এবং তাদের সেটেলমেন্ট বা বিয়ে। তারপর থাকে বাড়ি তো গাড়ি, এগুলো তো আছেই, এগুলো তো ইনকাম করতেই হয়। লাস্টে থাকে আমার রিটায়ারমেন্ট। ঠিক না ভুল? এইগুলোই তো পারপাস। এর জন্যই তো আমরা টাকা রোজগার করি। হ্যাঁ না আপনারা বলুন, না অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে? সেই জন্য আগে জানা দরকার আমাদের গোলের জন্য কি করার দরকার, গোল পূরণ করার জন্য কত টাকা লাগবে। সেই জন্যই তো আমরা কাজ করছি, আমরা ইনকাম করছি। গোল আসতে আরও কত বছর বাকি, ইনফ্লেশনের কারণে ভবিষ্যতে সেই গোলের কস্ট কত হতে পারে, আমার এক্সিস্টিং অ্যাসেট কত, তারপর আমরা বার করব গ্যাপ। কিন্তু গ্যাপ হওয়ার পরও আমি ইনভেস্টমেন্ট শুরু করব না। প্রথমে গোলটাকে প্রোটেক্ট করব, তারপর শুরু হবে ইনভেস্টমেন্ট জার্নি। আজ দুটো বাস্তব উদাহরণ দিয়ে পুরো প্রসেসটা দেখব। প্রথমে আসি চাইল্ড এডুকেশন। সবার একটা সেন্টিমেন্টাল, আমরা রোজগার করি, বিয়ে থা করি, তারপর আমার সন্তানের লেখাপড়া, তাদের উচ্চশিক্ষা, তাদের বিয়ে, এটাই তো করি। প্রোডাক্ট বনাম প্ল্যানিং। তারপর আসে আমাদের জীবনের অন্যতম গোল রিটায়ারমেন্ট। ঠিক না ভুল আপনারা বলবেন? কারণ আমাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? আমরা অনেক সময় আমরা জার্নি শুরু করি একটা প্রোডাক্ট দিয়ে। আমার কাছে যত প্রশ্ন আসছে, কোন মিউচুয়াল ফান্ডটা ভালো, কোন এসআইপিটা করব, কার রিটার্নটা ভালো, এফডি ভালো, আপনার মিউচুয়াল ফান্ড বকবাস, আমাদের এলআইসি ভালো, এই প্ল্যানটা ভালো। আমি তো প্রচুর রকমের কমেন্টস দেখছি। আবার অনেকে প্রশ্ন করে কোন ফান্ডটা করলে কোনটা সব থেকে বেশি রিটার্ন পাবো। কিন্তু আমার হিসাবে এগুলো প্রথম প্রশ্ন হওয়া উচিত না। প্রথম প্রশ্ন হওয়া উচিত টাকাটা কেন দরকার। কারণ একটা ভালো প্রোডাক্টও ভুল গোলের জন্য ব্যবহার করলে প্ল্যানিং ভুল হতে পারে। তাই আমার কাছে প্রোডাক্ট ভালো না খারাপ এটা প্রথম বিচার নয়। প্রথম বিচার প্রোডাক্টটা আপনার গোলের জন্য উপযুক্ত কিনা। কারণ গোলের টুল গোলকে সার্ভ করবে। যে টুলটা ইউজ করব, যে ইনভেস্টমেন্ট যে প্রোডাক্টটা দিয়ে টুলটাকে দিয়ে আমার গোলটাকে ফিল আপ করা হবে, গোল কখনো টুলকে সার্ভ করবে না। আবার একটা বাস্তব গোল দিয়ে শুরু করি। ধরুন আপনার চিলড্রেন এডুকেশন গোল, তার তো একটা এই পারপাস আছে। ঠিক না ভুল? আজকেই তো টাকাটা লাগছে না। গোল, পারপাস, টাইম। সেই টাইমটা তো কত বছর পরে লাগবে। ধরুন আমার সন্তানের বয়স আজকে 1 বছর, বা যে যেরকম হিসাব করুন, 2 বছর, 3 বছর, 4 বছর, তার হায়ার এডুকেশন কত বছর পরে শুরু হবে। এই যে গ্যাপটা, সেটাও তো একটা ফ্যাক্টর। ধরুন আজকে আমি হিসাব করছি বর্তমান যুগের বাজারের পরিপ্রেক্ষিতে 20 লাখ টাকা লাগতে পারে। তাহলে হায়ার এডুকেশনে প্রেজেন্ট কস্ট কত হলো? 20 লাখ। টাইম হরাইজন কত? 15, 16, 17, 18, 19, 20, যে যেরকম ধরবে। তাহলে আজকের 20 লাখ প্ল্যানিং ধরলে আমার মনে হয় বড় ভুল হয়ে যাবে। কারণ আজকের 20 লাখ বা 15-20 বছরের পরে 20 লাখের ভ্যালু কিন্তু আলাদা। কারণ মাঝখানে জানেন, আমি বলি একটা রাক্ষস আছে, ইনফ্লেশন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। আজকে যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন,
পরের বছর কি সেই জিনিসটার দাম এক থাকছে? আপনারা নিজেদের জীবন দিয়ে দেখুন। এটাই কিন্তু বর্তমান যুগের আসল শত্রু। কেউ এটাকে হিসাব করে না, কেউ ওটাকে বলে না, বোঝে না, অযথা আর্গুমেন্ট করে। নিজেদের প্ল্যানিংয়ের জন্য যদি কেউ এই ইনস্ট্রুমেন্ট ভুল করেন গ্যারান্টি করে, তারা কিন্তু ভবিষ্যতে প্রবলেম ফেস করবে, এবং অনেক মানুষ যারা আমার কাছে আসছে তারা কিন্তু ফেস করছে। কারণ এই ইনফ্লেশনের ফিউচার কস্ট কত, সেটাই কিন্তু আসল, ঠিক না ভুল? তা আজকের 20 লাখ 15 বছর পর কত টাকা খরচা হবে? মাঝখানে যদি 7% এডুকেশন কস্টের ইনফ্লেশন কিন্তু আরও বেশি। দেখতে হচ্ছে না প্রাইভেট স্কুল বা বাইরে পড়াতে যাওয়ার খরচ কত বেশি? নিয়ার অ্যাবাউট 3 টাইমস আজকের 20 লাখ। তাহলে কিন্তু যদি হিসাব করি, আমার যখন গোল আসবে তখন ভুল হয়ে যাবে না। তাহলে খেয়াল করুন, আপনি সন্তানের এডুকেশন দেবেন, এটা আপনার গোল বদলায়নি, কিন্তু হায়ার এডুকেশনের গোল একই থেকে গেল। কিন্তু আজকে 20 লাখের গোল 15 বছর পর হয়ে গেল 55 লাখ টাকা। এটাই হচ্ছে ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে তার শক্তি। সে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু সেই জন্যই আজকের কস্ট জানলে গোল বেসড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হয় না। আমাকে জানতে হবে গোল যখন আসবে তখন তার সম্ভাব্য কস্ট কত হবে। ক্লিয়ার? এর পরের পার্টটা বলছি। এবার আমি গোল তো করেছি, আমার তো কিছু টাকা আছে, এতদিন সঞ্চয় করেছি, তাই না? 55 লাখ দরকার, অতএব এত টাকার এসআইপি করুন না, কারণ পরিবারের আগে থেকেই তো অ্যাসেট থাকতে পারে। তা আমার প্রজেক্টের ফিউচার গোল কস্ট 55 লাখ টাকা। আমার এক্সিস্টিং কত অ্যাসেট আছে আমি দেখব। আমরা কি করি? পিপিএফ সেই সময় কি হতে পারে, এলআইসি কি হতে পারে, ইপিএফ কি হতে পারে, বা আদার ইনভেস্টমেন্ট কি হতে পারে, এফডি কি হতে পারে, সেগুলো তো আমার জানতে হবে। ধরুন এই এডুকেশন গোলের জন্য আগে থেকেই আমার ইনভেস্টমেন্ট করা আছে, যার অ্যাজাম্পশন অনুযায়ী গোলের সময় মোটামুটি 15 লাখ টাকা হতে পারে তাদের ম্যাচুরিটি যখন টাকাটা লাগবে, আপনি ভেবে রেখেছেন। তার মানে আমার এক্সিস্টিং অ্যাসেট এটা আছে। তাহলে 55 লাখ আমার গোল কস্ট, আমার এখন প্রজেক্টেড এক্সিস্টিং অ্যাসেট আছে 15 লাখ। তাহলে আমার কত লাগবে? এই প্রথমবার বুঝতে পারলাম গ্যাপ, টাকা কতটা লাগবে তাহলে। কারণ আমাদের আসলে এই গ্যাপটাকে পূরণ করতে হবে, কারণ গ্যাপটা না জানলে তার এগেনস্টে তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। ঠিক না ভুল আপনারা বলুন? তার কি আসছে? একটা প্রোডাক্টের নাম বলুন, একটা মিউচুয়াল ফান্ডের নাম বলুন, একটা রিটার্ন বলুন, কোনটা সব থেকে ভালো প্রোডাক্ট। এইগুলো হচ্ছে গোল বেসড প্ল্যানিংয়ের পার্ট। আমি বলি না আপনারা আমাকে ফান্ড জানতে চান, অনেকে আমাকে কমেন্ট করছেন, সেই জন্য বারবার বলছি না গোল বেসড প্ল্যানিং। ঠিক না ভুল? তাহলে কি এবারে ইনভেস্টমেন্ট চালু করে দেবো? না, এখনই ইনভেস্টমেন্ট চালু করব না, কারণ আমার কাছে এখানেই গোল বেসড ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আসছে। কি জানেন? এই যে স্বপ্নটা দেখেছেন না, ছেলেকে উচ্চশিক্ষা দেবো বা মেয়েকে উচ্চশিক্ষা দেবো, তাদেরকে ভালোভাবে সেটেল করব, বিদেশে পড়াবো, হঠাৎ যদি আমাদের কিছু হয়ে যায়, তাই মানে গোলটাকে প্রোটেকশন দিতে হয়। ভাবুন, আমরা বাবা মারা 15 বছরের একটা এডুকেশন প্ল্যান করলাম, 15 বছর, 20 বছর, 25 বছরে, কিন্তু মাঝখানে যদি আর্নিং মেম্বারদের মৃত্যু হলো অথবা বড় হসপিটালাইজেশন হলো, আপনার তো গোলের ইনভেস্টমেন্টগুলো ভাঙতে হলো। অথবা আমি পৃথিবী থেকে চলে গেলাম, আর ইনকামটাই বন্ধ হয়ে গেল। অথবা আমি অ্যাক্সিডেন্টালি ডিজেবল হয়ে গেলাম, আমার ইনকাম বন্ধ হয়ে গেল। এই এক্সেলের এইসব ক্যালকুলেশন না, তখন সব হয়ে গেল, গোলটাই তো বিপদে পড়ে গেল। আপনি কি চান আপনার সব স্বপ্নগুলো বিফল হয়ে যাক আপনি না থাকলে? এইখানেই লাগে এডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স, এখানেই লাগে নিড বেসড টার্ম ইন্স্যুরেন্স। কারণ আর্নিং মেম্বার না থাকলে পরিবারের গুরুত্বপূর্ণ গোল যেন থেমে না যায়। এখানেই আসে পার্সোনাল অ্যাক্সিডেন্ট বা ডিসেবিলিটি প্রোটেকশন। কারণ মানুষ বেঁচে আছে কিন্তু ইনকাম করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রিস্কটাও তো আপনাকে বুঝতে হবে। আর একটা জিনিস লাগে এমার্জেন্সি ফান্ড, মানে আমার যদি ঝড় আসে, কিছু হয় পরিবারে, বা আমি চাকরি চেঞ্জ করছি, আমার যেন কোনো ইনভেস্টমেন্ট ভাঙতে না হয়, তার জন্য লাগে এমার্জেন্সি ফান্ড। এর পরে আসবে কি আসবে বলুন? মনে রাখবেন, ইনফ্লেশন গোলের কস্ট বাড়ায়, আর প্রোটেকশন না আপনার গোলকে, আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে। এইখান থেকে শুরু হয় ইনভেস্টমেন্ট জার্নি। তার আগে আপনার গোলগুলোকে প্রোটেকশন, গোল জানা দরকার, গোলে কিরম টাকা লাগবে জানা দরকার, তারপরে যে কী কী আছে আমি জানবো, গ্যাপ বার করলাম, কত টাকা লাগবে বার করলাম, আমার
স্বপ্নগুলোকে প্রোটেকশন দিলাম। তারপর হচ্ছে আমার গোল জানা হয়ে গেছে, ফিউচার কস্ট জানা হয়ে গেছে, এক্সিস্টিং অ্যাসেট জানা হয়ে গেছে, ঠিক না ভুল? গ্যাপ কত আছে জানা হয়ে গেছে, গোলের প্রোটেকশন তৈরি হয়ে গেছে। এবার আমার ইনভেস্টমেন্ট জার্নিটা সবে শুরু হলো। ক্লিয়ার? এবার দেখুন, আপনাদেরকে সামনে আমি স্ক্রিন দেখাচ্ছি। আমরা কি দেখেছি? 20 লাখ টাকা আমার বর্তমানের কস্ট, টোটাল টুডেজ গোল কস্ট। ফিউচারের গোল কস্ট হচ্ছে 55 লাখ। বলেছি আমার কি আছে, এই যে 15 বছরের আমি নিয়েছি ক্যালকুলেশন ধরেছি। আপনারা যে যা পারবেন এই ক্যালকুলেটরটা নিয়ে এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। ইনফ্লেশন 7% ধরেছি, আপনারা যা যা দরকার চেঞ্জ করে নিয়ে দেবেন হিসাব অনুযায়ী। আমার এক্সিস্টিং অ্যাসেট আছে 5 লাখ টাকা, তার রিটার্ন ধরলাম 8%। আপনি খাটাচ্ছেন টাকাটা, তাহলে 15 বছর পর এই 5 লাখ টাকাটা 15,86,000। তার মানে আমার কত গ্যাপ আছে এখনো? 39,31,000। তার মানে ইনফ্লেশনকে যদি ওই টাকাতে করি, আমি ইনভেস্ট করি 8% ইনফ্লেশন আর 7 ইন্টারেস্ট, যদিও আজকে ডেটে আপনি ইন্টারেস্টটা কমিয়ে দেবেন, 7%-এর বেশি নেই, তবুও আমি তর্কের খাতিরে 8%, অনেকে বলেন, আমি ধরে নিচ্ছি ইনফ্লেশনও কিন্তু হেলথের ইনফ্লেশন কিন্তু একটু বেশি। তার মানে এই যে 39 লাখের গ্যাপটা, আপনাকে এটা তো মিনিমাম 12%-এর রিটার্ন আনতে হবে, ঠিক না ভুল? একমাত্র ইকুইটি কিন্তু এই 12% গ্যারান্টি না, বাট লং রানে কিন্তু আপনারা গুগল সার্চ করুন, মিউচুয়াল ফান্ড বা ইকুইটি রিটার্ন 12%-এর বেশি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। কারণ এফডির ইন্টারেস্ট কোনো কিছুই গ্যারান্টি নয়, প্রত্যেক বছর যেটা হবে সেটাকেই মেনে নিতে হবে, তো কোনো কিছুই গ্যারান্টি নয়। ইকুইটি মার্কেটে আবার বলছি, আমি ব্যাংকে টাকা রাখছি, আমি লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখছি, তাদের শেয়ারগুলো কিন্তু কিনলে কখন কিনবেন, কখন জানবেন, সেগুলোর জন্যই তো রথের সারথি। তাহলে কি টাকা মেরে নিয়ে পালাবে? রথের সারথিরা দেখে কখন কি করলে আপনার ইনভেস্টমেন্ট জার্নি ভালো হবে। ক্লিয়ার? তা এই জায়গাটায় 12% রিটার্ন ধরলে 55 লাখ পেতে গেলে 7,871 টাকা যদি আমি এসআইপি করি মান্থলি, তাহলে আমি আমার এই 55 লাখ আর এক্সিস্টিং অ্যাসেট দিয়ে পৌঁছাতে পারবো, ঠিক না ভুল? ক্লিয়ার? প্রথম এটার জন্য দরকার, কারণ এখানে যে ক্যালকুলেশনটা আমি ব্যবহার করেছি সেটা শুধুমাত্র মানে রিটার্ন দেখানোর জন্য অ্যাজাম্পশন, এটা কোনো গ্যারান্টি রিটার্ন নয়। এর থেকে বেশি হতে পারে পাস্ট পারফরমেন্স দেখে বলছি, বা ভালো ফান্ড ম্যানেজার বা ভালো রথের সারথিরা এটাকে ভালোভাবে গাইড করে নিয়ে যায়। কারণ যারা আমি দেখেছি লং টার্মে, আপনি ভালো ফান্ড দেখুন 12%-এর ওপরে সব রিটার্ন আছে। কারণ আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এই জন্য বলে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ যারা রথের সারথি সত্যি করে যারা এটা নিয়ে গাইড করে, তারা কিন্তু আপনাকে এনে দেয়, বাট আপনাকে জানতে হবে, বুঝতে হবে কীভাবে রিস্কটাকে মিটিগেট হচ্ছে, আপনার রিস্ক কীরকম সেগুলো জানতে হবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস দেখলেন, আমি আগে থেকে কত এসআইপি আছে ঠিক করে নিই, করেছি কি? একটা এসআইপি, একটা রিটার্ন, একটা নাম বলুন। কারণ গোলের গ্যাপ, এই যে গোলটা দেখি তার গ্যাপ আমাকে বলছে আমাকে কত ইনভেস্টমেন্ট আজকে করতে হবে। এটাই আপনাদের এই র্যান্ডম এসআইপি আর গোল বেসড ইনভেস্টমেন্টের মূল পার্থক্য। হ্যাঁ না? তাহলে আর কোনদিন বলবেন একটা ফান্ডের নাম বলুন যে ফান্ডটা বেস্ট রিটার্ন। কারণ আপনি আপনার গোল যদি না জানেন, কত গ্যাপ না জানেন, কত ফিউচার কর্পাস যদি না জানেন, তাহলে সবটাই মিথ্যা। এর পরের পার্ট, এই এডুকেশন থেকে কি আসছে, আমরা ছোটকার বাড়ির, এবার আসি রিটায়ারমেন্ট, যে দুটো মানুষের মেন লাগে। কারণ এতক্ষণ আমরা সন্তানের হাই এডুকেশনের একটা গোল দেখলাম, এবার একই ফিলোসফি আমাদের জীবনের আর একটা বড় গোলকে বসিয়ে দেখি, সেটা কি? আমাদের রিটায়ারমেন্ট। কারণ এডুকেশনের গোল একটা নির্দিষ্ট সময় আসে, কিন্তু রিটায়ারমেন্টের সমস্যাটা কিন্তু আরও বড়। কারণ রিটায়ারমেন্টের দিনে কর্পাস তৈরি করলেই প্ল্যানিং শেষ হয়ে যায় না, সেই কর্পাস থেকে হয়তো পরবর্তী 25-30 বছর বা তারও বেশি সময় আমাদের জীবন চালাতে হয়। তাই দেখি, এবার দেখতে থাকি গোল বেসড রিটায়ারমেন্ট প্ল্যানিং কীভাবে কাজ করে। কারণ রিটায়ারমেন্ট ভ্যালু করতে গেলেও আমার প্রেজেন্ট এক্সপেন্সেস আর টাইম টু টাইম রিটায়ারমেন্টে কত খরচা হতে পারে সেটাও দেখতে হতে পারে। ধরুন একজনের বর্তমান বয়স দিচ্ছি 45 বছর, তিনি 60 বছর বয়সে রিটায়ার নিতে চান, অর্থাৎ হাতে মাত্র 15 বছর তার সময় আছে। বর্তমানে
তার লাইফস্টাইল এক্সপেন্সেস মানে সংসার চালানো সব কিছু নিয়ে ধরুন 60,000 টাকা খরচা আছে, কারণ এই সময় মানুষের ইনকাম বাড়ে, ছেলেমেয়ের এডুকেশন বা নিজের সব কিছু নিয়ে 60,000 টাকা ধরুন। আমি এক্সাম্পল দিচ্ছি, এর থেকে কারো বেশি কারো কম সেইভাবে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। বাঙালি ইনভেস্ট করো গুগলে সার্চ করবেন, তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওখানে দেখবেন ক্যালকুলেটারে সমস্ত রকম লিঙ্ক মানে ক্যালকুলেশন দেওয়া আছে, যার যেটা দরকার সেইভাবে চেঞ্জ করে নেবেন। তা আজকে 60,000 টাকার সংসার চলে, সেই ধরেই চলছি, হলেই চলবে 60 বছর পরেও, মানে 15 বছর পর আজ যদি 45 বছর হয়, তাহলে প্ল্যানিংয়ের আবার বড় ভুল, কারণ এখানেও রয়েছে সেই রাক্ষস ইনফ্লেশন, তাই না? সো কারেন্ট মান্থলি এক্সপেন্স যদি 60,000 টাকা হয়, 15 বছর যদি ইনভেস্টমেন্ট জার্নি হয়, আমি ইনফ্লেশন 6%ই কম করে ধরছি, তাহলে 15 বছর পর এই 60,000-এর ভ্যালু কত হবে জানেন? সংসার চালাতে প্রতি মাসে কত লাগবে জানেন? 1,44,000 টাকা। বুঝতে পারছেন? খেয়াল করুন, লাইফস্টাইল একই, কিন্তু আজকের 60,000-এর লাইফস্টাইল বজায় রাখতে 15 বছর পর প্রায় মাসিক 1,44,000 টাকা লাগতে পারে। তাই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রিটায়ারমেন্টের অঙ্ক স্যালারি দিয়ে শুরু হয় না, রিটায়ারমেন্টের অঙ্ক শুরু হয় এক্সপেন্সেস দিয়ে। কারণ আজকের 1,44,000 ইন্টু 12 করলে রিটায়ারমেন্ট প্ল্যানিংও শেষ হয় না, কারণ রিটায়ার করার পর, এতে করার আগে ইনফ্লেশন, রিটায়ার করার পরও 25 বছর 30 বছর যদি বাঁচি বা আমরা বাঁচেন, তাহলে ভাবতে হবে রিটায়ারমেন্টের প্রথম বছর এক্সপেন্স কত, প্রতি বছর এক্সপেন্স কত বাড়তে পারে, হেলথ কেয়ার কীরকম লাগতে পারে, এমার্জেন্সির জন্য কীরকম থাকবে, আর এই ইনকাম কত বছর আমি সাস্টেন করতে পারবো, তাই না? রিটায়ারমেন্ট এক্সপেন্স জানতে হবে, ইনফ্লেশন জানতে হবে, রিটায়ারমেন্টের এজ ক্যালকুলেট করতে হবে, তবেই তো আপনি জানতে পারবেন কত বছর বাঁচছেন, তখন এর ইনফ্লেশন ধরবেন না। ঠিক না ভুল? তার ডে টু ডে তো আপনারা দেখতে পাচ্ছেন কস্ট বেড়ে চলেছে। তাই রিটায়ারমেন্ট কর্পাস কোনো ম্যাজিক নাম্বার নয়। কারোর জন্য 1 কোটি লাগতে পারে, কারোর জন্য 3 কোটি লাগতে পারে, কারোর জন্য 5 কোটি লাগতে পারে, কারোর জন্য 10 কোটি লাগতে পারে, কারোর জন্য 20 কোটি লাগতে পারে, কারোর জন্য 30 কোটি লাগতে পারে, কারোর 40 কোটি, ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইল, বর্তমানে খরচা কার কীরকম হচ্ছে তার উপর। কারণ কর্পাস আপনার নিজের লাইফস্টাইল এবং গোলের উপর নির্ভর করবে। এবারও সরাসরি এসআইপি বলবো না কত টাকা লাগবে। আবার দেখব রিটায়ারমেন্ট করার জন্যে আমাদের ইতিমধ্যে কি কি অ্যাসেট রয়েছে, ইপিএফ, পিপিএফ, এনপিএস, মিউচুয়াল ফান্ড, এফডি, এলআইসি, পেনশন পলিসি, সব আদার ইনভেস্টমেন্ট আর কিছু আছে কিনা সেগুলো দেখার পর কত কর্পাস হতে পারে, তারপর হিসাব হবে রিটায়ারমেন্টের কত কর্পাস লাগবে, মানে রিকোয়ার্ড রিটায়ারমেন্ট কর্পাস মাইনাস প্রজেক্টেড এক্সিস্টিং রিটায়ারমেন্ট অ্যাসেট, কারণ এগুলো তো করেছি, ইজ ইকুয়াল টু রিটায়ারমেন্ট গ্যাপ। এবার আমরা জানবো রিটায়ারমেন্টের গ্যাপ জানতে পারবেন। এই রিটায়ারমেন্ট গ্যাপ জানলাম, কিন্তু আমি সবই প্ল্যানিং কাগজে কলমে, কিন্তু আপনার প্রোটেকশন এখানেও সেটা একবার রিমাইন্ডিং দিয়ে দিলাম, প্রোটেকশনটা আছে কিনা আমাদেরকে সেই ইনফ্লেশন অনুযায়ী আমার নিড বেসড টার্ম ইন্স্যুরেন্স, মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট বা ক্রিটিক্যাল ইলনেস সব আছে কিনা, কারণ আগে প্রোটেকশন, সেই জন্য বললি আর্লি এজে প্রোটেকশন, যেটা আমরা করিনি। নিড বেস প্রোটেকশন হচ্ছে মানে এই গ্যাপটাকে মেটানোর জন্য যে কাভারেজটা লাগবে সেটা, নট একটা এন্ডাওমেন্ট বা গ্যারান্টেড মান্থলি ইনকাম প্রোডাক্ট। কারণ আমাদের মতো বয়সের মানুষরা একসময় এগুলো এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল না, সেই জন্য তখনকার যারা বেস্ট ইনস্ট্রুমেন্ট ছিল আমরা করেছি, তখন ইনফ্লেশনও এত ছিল না। সো ইনফ্লেশন জার্নি হওয়ার জন্য আজকে ইনভেস্টমেন্ট জার্নিও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কেউ মানুক আর না মানুক। সো একমাত্র বর্তমান যুগের প্রোটেকশন কারণ যার হয় তার সেই পরিবার বোঝে। একটা হসপিটাল বিল এলো, বর্তমান যুগে মেডিক্লেম নেয়, সেই পরিবার বুঝতে পারে কত টাকা খরচা হয়ে যায়। আর যে পরিবারে ধরুন কি পার্সেন্ট বাড়ি ফিরলো না চিরজীবনের জন্য, তাহলে তার পরিবারের অবস্থা সেই পরিবার বোঝে। সো আর্নিং মেম্বারের ইনকাম বন্ধ হয়ে গেলে কিন্তু যদি আমার এই প্রোটেকশনগুলো নেওয়া থাকে, তাহলে কিন্তু থেমে যাবে না, গোলটা কিন্তু ঠিকভাবেই এগোবে যদি আমার ঠিক মতো নিড বেসড প্রোটেকশন নেওয়া থাকে, সে হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট বা পিওর টার্ম ইন্স্যুরেন্স। এরপর আসবে ইনভেস্টমেন্ট জার্নি। আপনার রিটায়ারমেন্টের ইনভেস্টমেন্ট জার্নি
আগে থেকেই আপনাকে কি বলেছি, রিটায়ারমেন্টে কি আছে, কত লাগবে, আর কি আছে গ্যাপ আর টাইম হারাইজেন, এইখানে অ্যাসেট অ্যালোকেশন এবং ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টটা দরকার। এইখানে আপনাকে কি করতে হয়, প্রতি মাসে কত ইনভেস্টমেন্ট দরকার, ইনকাম বাড়লে কত স্টেপ আপ করা সম্ভব, কোন অ্যাসেট মিক্স গোল এর সঙ্গে যুক্ত, কারণ কারো 3 বছর পর টাকা লাগতে পারে, 2 বছর পর টাকা লাগতে পারে, 5 বছর পর লাগতে পারে, 10 বছর পর লাগবে এবং রিটায়ারমেন্টের পরে কন্টিনিউয়াস লাগবে। সেই জন্য অ্যাসেট ক্লাসটাও ওই যে গোল, সেখানে কোনটা এফডি দিয়ে করবেন, কোনটা অন্য প্রোডাক্ট দিয়ে করবেন, কোনটা অন্য, এগুলো দরকার। আর রিটায়ারমেন্ট কাছে আসতে থাকলে রিস্ককেও ম্যানেজ করতে জানতে হবে। আবার কি বললাম, আগে থেকে আমি এসআইপি ঠিক করে নিই। রিটায়ারমেন্ট গোল, গ্যাপ আমাকে বলছে আমার রিটায়ারমেন্টে কত টাকা দরকার, ঠিক না ভুল? সো রিটায়ারমেন্টের জার্নি কিন্তু একদিনে শেষ হয় না। এবার ধরুন 60 বছর হয়ে গেল, রিটায়ারমেন্ট কর্পাসও তৈরি হয়ে গেছে, প্ল্যানিং কি শেষ? না, এবার শুরু জার্নির দ্বিতীয় অংশ, ঠিক না ভুল? রিটায়ারমেন্টের আগে একরকম জার্নি, কর্পাস তৈরি, এবং রিটায়ারমেন্টের পর আমার ইনকাম মানে পেচেক যখন বন্ধ হয়ে যাবে তখনকার জার্নিটা ওদের কীরকম হবে, এগুলো তো সবই গোল বেস প্ল্যানিংয়ের অংশ। কারণ অ্যাকুমুলেশন ফেজে আমরা সব কিছু তৈরি করেছি, যা যা নেয়ার প্রোটেকশন থেকে আরম্ভ করে সব তৈরি করেছি, ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছি। তারপর আরও তো 25-30 বছর বাঁচবো, তখন রেগুলার ইনকাম কত টাকা লাগবে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনকাম কত হতে পারে, হেলথ কেয়ারের কস্ট বাড়লে প্রিমিয়াম বাড়বে, অ্যাসেট অ্যালোকেশন কীভাবে হবে, কিভাবে রিভিউ করব, আর কিভাবে পরিবারের কাছে সমস্ত অ্যাক্সেস থাকবে, লেগেছি কোথায় কিছু হলে কি করে জানবো, কি করে জানবে কোথায় কি আছে। কারণ রিটায়ারমেন্টের আগে প্রশ্ন ছিল কত কর্পাস তৈরি করব, রিটায়ারমেন্টের পরে প্রশ্ন কর্পাস থেকে কিভাবে সাস্টেনেবল ইনকাম তৈরি করব, যাতে ইনকাম চলে, ইনফ্লেশনের সঙ্গে লড়াই করা যায় এবং মার্কেট ওঠার নামার সময়ও প্ল্যানিং ভেঙে না যায়, আর কর্পাস যেন দ্রুত শেষ হয়ে যায়, এমনভাবে অ্যাসেট অ্যালোকেশন হবে যাতে আমার বংশ পরম্পরায় পরিবারের জন্য একটা, আমার অবর্তমানে আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকেও যেন কোনো চিন্তা করতে না হয়। সো এডুকেশন হোক, রিটায়ারমেন্ট হোক, রিটার্ন দিকে টুল নির্বাচন করব না, গোল কত দূরে দেখব, রিস্ক নেওয়ার ক্ষমতা কত দেখব, লিকুইডিটি কত দরকার কত টাইমে, গোল কতটা গুরুত্বপূর্ণ। কারণ 15 বছর বা 20 বছর বা 30 বছরের গোল আর 3 বছরের গোলের অ্যাসেট ক্লাস এক হতে পারে না। গোলের কাছে এলে রিস্কও রিভিউ করতে হয়। টুল গোলকে সার্ভ করে, আবার গোল টুলকে সার্ভ করবে না। এই জন্য দরকার হয় অ্যানুয়াল রিভিউ। এসআইপি করলাম ভুলে গেলাম চলবে না, রিভিউয়ের জন্যে দরকার। এটা কে করবে? রথের সারথি। সেই জন্য দরকার হয় ভালো রথের সারথি। পরিষ্কার করে বোঝালাম? সো প্রতি বছরই দেখতে হবে কি ইনকাম বদলাচ্ছে, গোল বদলাচ্ছে, ইনফ্লেশন অ্যাজাম্পশন বদলাতে হতে পারে, কর্পাস কোথায় পৌঁছাচ্ছে, গ্যাপ কমছে না বাড়ছে, ইনভেস্টমেন্টের স্টেপ আপ এসআইপির দরকার না দরকার না, অ্যাসেট অ্যালোকেশন বদলানো দরকার না, গোল কাছে এলে রিস্ককে কমানো দরকার না। প্ল্যানিং একটা ইভেন্ট নয়, এটা একটা লং টার্ম জার্নি, ঠিক না ভুল? শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে বলছি, আপনি সব জানেন, আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবার জানে তো ইনভেস্টমেন্ট কোথায়, ইন্স্যুরেন্স কোথায়, নমিনি কে, ডকুমেন্টস কোথায়, কাকে কন্ট্যাক্ট করতে হবে, এগুলো কিন্তু লিগেসি প্ল্যানিংয়ের জন্যে বা খুব দরকার ডকুমেন্টেশন আপনার পরিবারের জন্য। কারণ আজকে তো আপনি আপনার পরিবারের জন্যেই এই জার্নিটা শুরু করেছেন, ঠিক না ভুল? আপনারাই বলুন। কারণ ফ্যামিলি, ওই জন্য আমরা বলি যখন আসবেন পরিবারের মানুষজনকে নিয়ে আসবেন। প্রথমে যদি না আনতে পারেন, যে এখন অনেকে থাকে না আমাদের মধ্যে, না সব কিছু জানাবো না, এখন ভুল। না জানান, বাড়িতে একটা ফাইল করুন, কোথায় কি আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা যদি জানতে চান আমাদের কিন্তু ওয়েবসাইটে দেয়া আছে, লিগেসি প্ল্যানিং বা ফ্যামিলি অ্যাক্সেসের জন্য কী কী ডকুমেন্ট কোথায় ফাইল করা আছে সেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। কারণ বাঙালি ইনভেস্ট করে খুললেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সে গোল আগে না টুল আগে না প্রোটেকশন আগে, সবটা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে, আবার বলছি, অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, যাতে বাঙালিরা জানুক বুঝুক। কারণ আমরা অর্থনৈতিকভাবে একটা ধ্যান ধারণার মধ্যে ছিলাম। কারণ আমি দেখেছি মারোয়াড়ি গুজরাটি ক্লাস কেন পয়সা বানিয়েছে, তাদের এই ধারণাগুলো
বংশ পরম্পরায় চেঞ্জ হয়ে গেছে। আমি চাই আপনারা শিখুন এবং নেক্সট জেনারেশনে যাতে এইভাবে তৈরি হয়, যাতে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করে তারা তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাতে পারে। কারণ আগেকার দিনে ইনভেস্টমেন্ট প্যাটার্ন একরকম ছিল, ডেজ আর চেঞ্জিং। ব্যাংকের ইন্টারেস্ট একসময় 12%, 14%, 16%ও 1989 সালের আগে ছিল, আপনারা গুগল সার্চ করে দেখবেন। আজকে কিন্তু 7%, কোনোটাই গ্যারান্টি না। তা আপনাকে আপনার জার্নিকে এইভাবে চেঞ্জ করতে হবে। আর এগুলো জানার জন্যে যদি আপনি গোল বেসড প্ল্যানিং করতে চান, আমাদের অফিসকে রথের সারথি হিসাবে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন গোল বেসড প্ল্যানিং, মানে সংক্ষেপে GBP। কি বললাম? G ফর গোল, B ফর বেস, P ফর প্ল্যানিং। GBP লিখলে আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।